ভোটের আগে ফের হিংসা শুরু করে দিয়েছে তৃণমূল। শুধু মোদির সভায় যাওয়ায় বীরভূমের দুবরাজপুরে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে গিয়ে তাণ্ডব চালায় তৃণমূল। শাসনের পাশাপাশি মারধর পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ। আর অন্যদিকে কোচবিহারের চান্দামারিতে সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়িতেও তাণ্ডব চালিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী। হার বুঝে কি তাহলে হিংসা শুরু করে দিয়েছে তৃণমূল? ये टीएमसी के महाजंगल राज और सिंडिकेट राज के अंत का शंखनाद है। মোদির কথায় বাংলায় মহাজঙ্গল রাজ চলছে। বীরভূমের দুবরাজপুরের হেতমপুরের সামনে এলো মহাজঙ্গল রাজের ছবি। শুধুমাত্র মোদির সভায় যাওয়ায় হেতমপুরে এক বাসিন্দার বাড়িতে হামলা চালায় তৃণমূল। অভিযোগ, লাঠি হাতে হামলায় নেতৃত্ব দেন হেতমপুরের তৃণমূলের বুথ সভাপতি সুশান্ত বাদ্যকর। আমরা কোনো পার্টি পলিসে যেছি না, একটু চোখে দেখার জন্য আমি গেছিলাম। তার জন্য আরো পাড়ার প্রতিবেশীরা গেছিল, তাদের জন্য হামলা করতে যায় না, আমার বাড়িতে এসে হামলা করেছে সুশান্ত বাদ্যকর। ও ডাং নিয়ে এসেছিল, ডাঙে করে ও লাথি মেরে দরজার ভেতর দিকে ঘরে এসছে। শুধুমাত্র মোদিকে একবার চোখে দেখতেই শিউরির সভায় যান মমতা বাদ্যকর। অভিযোগ, সভা থেকে ফিরে আসার পরেই শুরু হয় তাণ্ডব। স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের মদতেই হিংসা চালাচ্ছে তৃণমূল, অভিযোগ করছে বিজেপি। ঘটনার সাফাই দিতে গিয়ে আক্রান্তর ঘাড়ি দোষ চাপাচ্ছে তৃণমূল। দুবরাজপুর ভিডিও থেকে শুরু করে দুবরাজপুর থানার ওসি, আমার তো মনে হয় এনারা থাকলে ইলেকশন কিভাবে হবে, ইলেকশনের দিনে কিভাবে মানুষ ভোট দিতে পারবে, সেটা আমাদের সন্দেহ আছে। সুনীল বাদ্যকর এবং তার দুই মেয়ে মমতা বাদ্যকর এবং তারা মুখে গালাগালি শুরু করে। গালাগালি চলতে চলতে হঠাৎ করে সুনীল বাদ্যকর, যে এখন এই মুহূর্তে বিজেপির কর্মী, সে এবং আরও কিছুজন এসে আমার বুথ সভাপতির উপর চড়াও হয় এবং তাকে রডের আঘাত করে এবং তার পা সেই মুহূর্তে ফেটে যায়। অন্যদিকে কোচবিহারের চান্দামারিতে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর তৃণমূলের। পাশাপাশি পঞ্চায়েত সদস্যের স্ত্রীকেও হেনস্থার অভিযোগ। প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। হঠাৎ করে আমার বাড়িতে আক্রমণ করে, আমি তখন বাড়িতে ছিলাম না। বাড়িতে ওই সময় বাড়িতে যা কিছু ছিল লুটপাট, তারপর বাড়ির পাশে আমার ট্রান্সমিটার ছিল, সেটা হ্যান্ডেল নামিয়ে দিয়া। ভোট শান্তিপূর্ণ চলছে ইলেকশন কমিশন, তারপরও এই ঘটনা এসপিকে কি জানালেন? সেটা আমরা জানালাম যে ইলেকশন কমিশন তো এটা চাচ্ছে না, আমাদের বারবার করে এত অ্যাড হচ্ছে। তো আপনারা দেখুন ব্যাপারটা, উনি আমাদের কথা দিয়েছেন, উনি দেখবেন বিষয়। হার নিশ্চিত বুঝেই দিকে দিকে হিংসা শুরু করেছে তৃণমূল। বিরোধীদের পাশাপাশি এবার সাধারণ মানুষকেও টার্গেট করেছে তৃণমূল। যে মাওবাদী মানুষকে দোহাই করে সরকারে, এবার সেই মানুষের ওপরে অত্যাচার শুরু করছে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।